তো কই প্রত্যেক বছর আর ঈদে মিলাদুন নবী কোনবাই আর কোনবার যার খেও কইতে পারি না, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দৌলই রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল মাসে তান বাড়িতে একটা মাহফিল করতা। এক বছর তান কাছে অভাব আইলো, তান কাছে পয়সা করি নাই, তাই কিতা কইলা তোরা সানা বানাইয়া মিলাদ শরীফের মাহফিল করিয়া তোরা সানা বানাইয়া বাটিয়া দিছইন। রাসূল স্বপ্নে রাত খাবে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা সামনে লইয়া বুয়াতাছইন। সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দৌলই রহমতুল্লাহি তাআলা আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লেখছেন, কাল কিয়ামতের দিন যদি আমার ইলা কোনো আমল নাই আমি ফারিয়া যাইতাম, কিন্তু একটা আমলের উপরে আমি ভরসা করি, এই আমল হইয়া থাকলো মিলাদ শরীফের আমল। সুবহানাল্লাহ। আখবারুল আখিয়ার কিতাব দেখবা, তাই লেখছেন কাল কিয়ামতের দিন এমন কোনো আমার আমল নাই যেন আমি সুফিয়া যাইতাম, কিন্তু এক আমলের উপরে আমি ভরসা করি, এই আমল হইয়া থাকলো মিলাদ শরীফ। মিলাদর মাহফিলের উপরে তাই আমল করতাম, ভরসা করতাম। ভাই মুসলমান, যারার বাড়িতে মিলাদ শরীফ হয় তারা প্রত্যেক বছর মিলাদ শরীফ ফুরাইয়া যাইবা। মিলাদ শরীফের মাহফিল থেকে কোনো বালা মাহফিল আর হইতে পারে না। ভাই মুসলমান, যে জায়গার মধ্যে একবার মিলাদ শরীফের মাহফিল হয় সেই জায়গার মধ্যে এক বছর আল্লাহর রহমত নাজিল হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত এক বছর নাজিল হয়। মিলাদ শরীফের মাহফিল ও ফজিলত আলা মাহফিল। দুরূদ শরীফ, নবীজির উপরে দুরূদ শরীফ বেশ করে পড়িবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, দালাইলুল খায়রাত ওজিফার মধ্যে ইমাম জুজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, মান সাল্লা আলাইহা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক মর্তবা দুরূদ শরীফ করিব, রব্বুল আলামিনে তার 10টা দরজারে বুলন্দ করে দিবা, 10টা নেকি তার নামায় আমলের মধ্যে লিখবা, আর 10টা গুনাহ তার মাফ হইব। একবার দুরূদ শরীফ পড়িলে তখন ফজিলত আছে। ভাই মুসলমান, আমরা প্রত্যেকে জানি আমরা নবীজি মেহরাজ গেছেন, ও তো 17 তারিখ রাত মেহরাজের রাত। এই রাত সবচেয়ে দিকে বালা রাত। এই রাত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতা না, তে মানুষ সবে বরাত, সবে কদর, কুরআন শরীফ, নামাজ কিছু পাইল না। অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজ গেছেন গিয়া এইসব জিনিস আনছেন। ভাই মুসলমান, মেহরাজের একটা ঘটনা কই আমি শেষ করিলি। আর মেহরাজের রাত প্রথম আসমানের দিকে যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সফর করে গেছেন, এই সময় একজন ফেরেশতায় তার তখ্তর মধ্যে বয়াত আসলা, তাই খাড়া হইছেন না। মুখাশিফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনারে লেখছেন, তাই খাড়া হইছেন না। আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতার উপরে নারাজ হই গেছেন। জিবরাইল আমিন একদিন রাসূলুল্লাহর শানের মধ্যে আইতা দেখুন এই ফেরেশতায় খালি খান্দিদরা। জিগাইলা, ওবা ফেরেশতা তুমি কেনে খান্দো? বিলে মেহরাজের রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার দ্বারে দিয়ে মেহরাজ করছেন, আমি খাড়া হইছি না, আমি কিয়াম করছি না, যার কারণে রব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়ে গেছেন। রব্বুল আলামিন আমার উপরে নারাজ হয়ে গেছেন। ও রাসূল জিবরাইল আমিনে আল্লাহর কাছে গিয়ে জিগাইলা, এন উপরে আপনি কিলা খুশি হইবা, কিলা মাফ করে দিবা? বিলে কইয়া দেও তানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশ করে দুরূদ শরীফ পড়িতা। দুরূদ শরীফ পড়িলে তানে মাফ করে দিলেন। ও পর্যন্ত দুরূদ শরীফের ফজিলত ভাই মুসলমান ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব লিখছেন। ভাই মুসলমান, এই মাহফিল বইছেন উজু করিয়া পাক পবিত্র হইয়া বইন। যে নিয়তে বইবা এই নিয়ত পুরা হইব, বেমার আজার থাকলে শিফা হইব। আর উলামায়ে কেরাম হলে যে সকল যেটা কথা হইয়া থাকুন তার উপরে আমল করবার চেষ্টা করবা, আমল করবার চেষ্টা করবা। দূরই থেকে পয়সা দিয়া আলিম দিয়া ওয়াজ করাইয়া যদি আমল করেন না, সেই পয়সা কোনো কামও লাগতো না। ভাই মুসলমান, সেই পয়সা কোনো কামও লাগতো না। ইতা মহফিল হইয়া থাকলো নেক মহফিল, ইতা মহফিল পাক পবিত্র হইয়া বো আমরা লাগে ওয়াজিব। ভাই মুসলমান, ইতা মহফিল যদি কোনো মানুষ নাপাক অবস্থায় বয় গুনাহগার হইয়া থাকে, এখানে আল্লাহর রহমতে ফেরেশতা করে ইতা মহফিল আসেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে হক রাস্তার উপরে চলবার তৌফিক দান করে দেব। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান প্রকৃত মুসলমান বালা মুসলমান হইয়া থাকলো ও মানুষ যার জবান এবং হাত থেকে মানুষ হিফাজতে আসেন। আমরা কি খেওলা আসিনি দেখি যাইনি? আমরা যারা জবান দিয়ে মানুষকে কষ্ট দেই না, হাত দিয়ে কষ্ট দেই না, জবান দিয়ে কষ্ট দেওয়া মানে কিতা? মানুষের অন্তর লাগাইয়া কথা কোয়া, মানুষের সামনে তৈয়া তার বেইজ্জতি করা, মানুষের সামনে তৈয়া তার সমালোচনা করা, ও রকম কাম যে মানুষে করবো এগুলো মুসলমান না। যে তার হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপদ নাই, সেই মানুষ কখনো মুসলমান হইতে পারত না। আমরার মাঝে তো পাওয়ার দেখাইতে দেখাইতে ওরাও দেখাইতরা বাড়ির দ্বারা যদি কোনো মানুষ যায় তাহলে ওগুলোও দরিয়া মারডা, এগুলো দরিয়া ফিটাফিটি করডা। কিন্তু মানুষ এই কান বুঝেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব নফসের উপরে একদিন মৌত আছে। যার ভিতরে জান আছে তার মৌত আছে, যত জানদার জিনিস আছে সব জিনিসের উপরে মৌত আছে। আর কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন আইনামা তাকুনু ইয়াদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৌতের সময় যদি আয় আর যদি কোনো মানুষে যদি তোমারে লুকাইয়া একদম লোহার সন্দুকর ভিতরে হারাইয়া কই দেয়, কিন্তু এই মৌতে কেউ কেউরে ছাড়বে না ভাই মুসলমান, এই মৌতে কেউরে ছাড়িত না। এই মৌত এমন এক জিনিস, ইলাকাও আসেননি আমরা কিয়ামত রাখুন তো এই দুনিয়াতে ইলাকাও আসেননি। ফেরাউন সাদ্দাত কারুন যেত আসলা পাওয়ার দেখাই যায় সব গেছেন গিয়া। আমরার চৌকর সামনে আমরার যে আকাবিরিন, আমরার যারা মুরব্বী গুরু, আমরার ভাই বিরাদর হলে খে ভাই এখন যেতরা, কিন্তু খেয়রর কোন সময় যে ভাই এখান কোনো কেউ কেউ হইতে পারত না ভাই মুসলমান। খে কোন সময় যে ভাই এখান কেউ হইতে পারত না। এমন এক মৌত আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। হযরতে নূহ আলাইহিস সালাতুস সালাম একদিন এক জঙ্গলের মধ্যে উবাদ, সেই সময় আজরাইল আলাইহিস সালাতুস সালামে আইয়া কইন তোমার হায়াত শেষ, তোমারে নিতাম গিয়া। মৌত কি জিনিস ও তান যত থেকে নাম কইয়া দিয়া, যে সময় তান রুহুরে কবজ করা ওর এমন এক চিক মারছেন ভাই মুসলমান। নূহ আলাইহিস সালাতুস সালামে জঙ্গলের যত জানোয়ার আসলা সমস্ত এক জায়গা জমা হয়ে গেছেন ডরাইয়া। একজন নবী তান রুহ কবজ করতে যদি অত কষ্ট পাইতরা, আমরা রুফে মৌত আছে না আরামে নিবাগিন। মৌতর সময় প্রত্যেক রাজা হইত, এই মৌতর সময় যদি দরিয়ার পানি যদি আনিয়ে মুখ দিলেন তবু পিপাস মিটত না ভাই মুসলমান। ও নূহ আলাইহিস সালাতুস সালামর হায়াত যতদিন আসলো ততদিন বাঁচিছেন ভাই মুসলমান। হযরতে নূহ আলাইহিস সালাতুস সালাম 850 বছর বাঁচিছেন। বহুত 850 বছর তবলিগ করছেন, 900 বছর বাঁচিছেন। 850 বছর তবলিগ করিয়া দিনে ইসলামের প্রচার করতে পারছেন না। লাস্টে ওলা অবস্থা হয়েছে, হযরতে নূহ আলাইহিস সালাতুস সালাম রে মানুষে দেখার পরে মুখ কাপড় দিলাইতা, ও নূহ তোমার চেহারা দেখতাম না, খানোর মধ্যে আঙ্গুল ঢুকাই দিতা দিয়া কইতা ও নূহ তোমার কথা আমরা শুনতাম না। নূহ আলাইহিস সালাতুস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলা, ও নূহ তুমি কিতা করো, নৌকা বানাও। ও জিব্রাইল আমিন রে দিয়া বিসি ফাটাইলা গাছ পাতার মধ্যে দিয়া, ও গাছ লাগাইলা। 40 বছর পরে গাছ পূর্ণ হইল। গাছ কাটিবার আল্লাহ আদেশ করলা গাছ কাটো। গাছ কাটার পরে নৌকা বানাইলা। ও যে নৌকা যেটা বানাইছেন ভাই মুসলমান, ইকানো কয়খান তক্তা লাগছে, ইকানোর নাম্বা আসলো 660 গজ আর ফাঁস আসলো ইকানোর 330 গজ। ও যে ইকানোর তক্তা কয়খান লাগছে কিতাবের মধ্যে লেখছেন, ইকানোর তক্তা লাগছে 1,23,999 খান তক্তা।
কইছেন সব তক্তার মধ্যে এক একজন আমার নাম দিয়া এক একজন নবী হলোর নাম দেও। ওবায়দি নাম লেখা শুরু করেন, আল্লাহর নাম থেকে লাগাইয়া প্রত্যেক নবী হলোর নাম লেখেন, এটা ওবায়দি মিটি যায়। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম কইলা, আল্লাহ আমি তো ওবাই লেখি আর ওবায়দি মিটি যায়, কিতা করতাম বিলে জেলা আমার নাম দিয়া শুরু করছো, ওলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়া নিয়ে শেষ করো। এরপরে আর লেখা মিটিছে না, ও সাইরখান তক্তা বাজি গেছে, ও কইলা কারখান নাম লেখো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 4 জনের নাম লেখা হইছে। ইকান বানানির পরে এমন এক মুসিবত হইলা, ইকান আয়া পায়খানা করিয়া বড়াইয়া থই দিলা। দেখো আল্লাহ এমন এক বেমার তারার শরীরের মধ্যে দিছেন, এই যেন পায়খানা যেগুলো বসলাই গুণ তারার দাওয়াই হয়ে গেছে, গুণ তারার গত্রর মলম বানায় হয়ে গেছে, যে মানুষে লাগায় তার এই বেমার শিফা হয়ে যায়। পাইতে পাইতে লাস্টে আন্দা এক মানুষে লাগাইছে, নাই ওটাও লাগাইছে, খুশিয়া লাগাইছে, ও মানুষের চক্ষু বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বাদে প্রত্যেক কোনো জায়গা হইলা গিয়া জইলা, ও যেটুকুন গিয়া পাহাড়ের মধ্যে গিয়া এই নৌকা আঁকতেছে, তারপরে খাওয়ারে ফাটাইছেন, যা দেখবি কোন জমিনের মধ্যে কোন জমিন পাইছে গিয়া দেখবি খাওয়ায় গেছে গিয়া মরা পাইছে, খাওয়াত লাগি গেছে। ও নূহ আলাইহিস সালাতু সালামে খাওয়ার উপরে বদুয়া দিছিলা যে তোর রিজেক খালি পচা জিনিস হইব। আমরা প্রত্যেকের বাড়িতে পচা জিনিস ফেলাইলে খাওয়া জমা হয়ে যায় না জি। এরপরে কবুতর দে পাঠাইছিল, কবুতরে গিয়া লাল মাটির মধ্যে উবাইছিল, যার কারণে কবুতরের ফাও লাল। আর কবুতরের ও যে জায়গা দিছিলানি ভাই মুসলমান চিলিক চিলিক করে, ও চিলিক চিলিক খেনে করে একটা সরা দিছিলা তার গলার মধ্যে, যার কারণে এই সরায় খালি চিলিক চিলিক করে। ভাই মুসলমান ও যে আমরার সামনে কত আমরার গুরজিয়া গেছে যে মহরমর মাস, মহরমর 10 তারিখ গিয়া এই নৌকা গিয়া জায়গার মধ্যে আঁকতেছে, জুদ পাড়ের মধ্যে গিয়া আঁকতেছে। এই যে মহরমর 10 তারিখ, এই মহরমর 10 তারিখ অনেক ঘটনা সকল আছে ভাই মুসলমান, কিন্তু এক খুতবার মধ্যে এক মৌলানা মুসন্নিফে লেখছেন, এই দিন বিলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলে গুনাহ মাফ করা হইছে। নাউজুবিল্লাহ হুকনা। এই খুতবা বহুত মুলাইসা বকলে পড়েন, কিন্তু এই খুতবা বহুত মুলাইসা বকলে পড়েন ভাই মুসলমান, যার বালা লাগে হে পড়ে, কিন্তু আমরা পড়ি না। আমার বাবা এই শব্দগ্রন্থ খাটিয়ে গেছেন গিয়া কলম দিয়া, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই ভাই মুসলমান। এটা ওয়াহাবি হলোর খান, ওয়াহাবি হলে লেখছেন, ওয়াহাবি হলে লেখছেন। এটা তুরা মাতে মানুষের ইমান যায় ভাই মুসলমান, ইকান খেয়াল করে সবর লগে সব ব্যবহার করবা, কিন্তু রাসূলুল্লাহর শানো কথাবার্তা করতে খুব হুঁশিয়ারে করবা। এই যে জবানি কান্না কারণ মারাত্মক জিনিস, মারাত্মক জিনিসই জবানি কান্না। এখান থেকে কোনো কথা বাড়িয়ে আইলে যে আনি হারাই দিন উইলা কোনো জোর নাই। ইউনূস আলাইহিস সালাতু সালামটা আপনারা চিনুননি জি, ইউনূস আলাইহিস সালাতু সালাম নাম উঞ্চিন না, তাই তান যে কম যে গুণ আসলে এগুন থেকে বুঝাইতে বুঝাইতে এগুনতে শুনুন না তান কথা। ও কইছেন আল্লাহর গজব তোমরা রূপে আইব, ও কইলা এটা দিয়া কয়দিন পরে আইব, কইছেন 10 দিন পরে আইব। আল্লাহ কইছেন নি কোন দিন আইব, এখান তো আল্লাহ কইয়া দিছেন না। ও তো কৌমর জয় গেছেন, তাই কৌমর মুনাফিক সাজি গেছেন, সাজিয়া তানে জাহাজের মধ্যে যাওয়াতে আসলে জাহাজের স্টার্ট বন হয়ে গেল। দেখো খালি জবান কেন সামলাই মাতি জ্ঞান বহুত মারাত্মক মারাত্মক জিনিস ভাই মুসলমান। ও তান জবানে দি বাড়ি লই কথা, এরপরে বাকি যাওয়া জাহাজের বনইয়া জাহাজের মালিকে খাবে দেখলো তোমার এই জাহাজের মধ্যে কৌমর একজন মুনাফিক বাত আছে। এই হে কিতা কইল জিগাই লই না কৌমর মুনাফিক কে, তাই না তুই ও তো দরিয়ার মধ্যে ফালাইল। এটা আল্লাহরও এক জো, আল্লাহ তান দেখাইছেন তার নবী হল পরীক্ষা লইছেন। আমরা তো তুরা মুসিবত করার বাদে কই দূর নমাজ পড়িয়া কিতা করতাম, নমাজ পড়িয়া কিতা করতাম, আল্লাহ খালি বলা মুসিবত দেই। আল্লাহ তার নবী হলের কত বড় 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 এখন জিনিস দিয়ে আজমাইছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কুরবানি কইয়া দেখছেন দেন ইব্রাহিম তোমার আমার থেকে তোমার বেশ মায়া ইসমাইলের লগে হয়ে গেছিল ওখান দেখছেন আমার থেকে বেশ মায়া তোমার ইসমাইলের লগে হয়ে গেছে ওখান আল্লাহ পরীক্ষা করেছে এক এক নবী হলরে কত বড় বড় আল্লাহ এক পরীক্ষা লইছে আমরা স্বাভাবিক পুরা অসুবিধা করার পরে ফাইলে তো এখানে আল্লাহর সাথে বহুত আমাকে গুনাই দেখ মানছে কইছে আল্লাহর ডাকতে ডাকতে মনে না আল্লাহ বুড়া হয়ে গেছে সুবহানাল্লাহ ও পর্যন্ত মানুষ বেদিশাত গেছেন ভাই মুসলমান ও পর্যন্ত মানুষ বেদিশাত গেছে খুশ করইন প্রত্যেকের সামনে মৌত এক জিনিস আছে এই মৌতে কাউরে আমরা সারিত না ভাই মুসলমান আমরা নবীজি ওই দিন থেকে গেছেন গিয়া আমরা প্রত্যেক যাওয়া লাগবো একেবারে দিগর প্রত্যেক যে মুমিনকে মৌতর পরে আজাব এক বুঝেন আছে যে প্রত্যেক ওইখান জানি অন্ধকার কবরের গাড়া মানুষের মাত মাতিও না বাড়ির দ্বারা যদি কোনো বালা মানুষ তখন তাহলে মায়া করিও মেসা বগলরে মায়া করিও অন্যর সমালোচনা করিও না মানুষরে নিজের শক্তি দিয়া মজলুম মানুষের উপরে জুলুম করিও না বহুত খারাপ জিনিস মানুষের উপরে জুলুম করা গরিব মানুষ বাড়ির দ্বারা তখন যদি এই মানুষরে কখনো জুলুম করিও না আর এতিমর মাল খাইও না ভাই মুসলমান আমরা রঙ্গনাথিক মাল আইয়া লেগুন লইয়া বাটাসিরা দেখিয়ালে ডর করে সাইনগুন সারাও নিয়ে খাই দিত বাইচাইন তোর মাল ওগুলো সারিত না যদি বদরুদ্দিন আজমলে তোরা জহাতর মাল দিলা দেখুন তোর মূল্যায়ন তোর জাপটা জাপটি দেখলেও ডর ওলা এগুন লইয়া জাপটা জাপটি করবেন ইটা জিনিস খাইবা না সুদ খাইবা না গাঞ্জা খাইবা না মদ খাইবা না এইসব জিনিস তুমি সরিয়ে থাকবা সুদ এমন এক জিনিস সুদ খাইয়া কোনো মানুষের যেতেও এবাদত করো কখনো তার এবাদত কবুল হইতো না কখনো তার এবাদত কবুল হইতো না মানুষের হক খাইয়া যদি এবাদত করো এবাদত কবুল হইতো না মানুষের যদি হক মারিয়া যদি মসজিদও দিলাও সেই মসজিদও তোমার দেওয়া আরো তোমার লাগে জৈব গুনার পাহাড় হইয়া উঠিব গুনার পাহাড় হইয়া উঠিব দাড়ি চুলোর মধ্যে খেজার দিও না এইসব জিনিস থেকে মুসলমান সমাজ ভরিয়া থাকুন ভাই মুসলমান কখনো অন্য রূপে জুলুম করিও না ভাই মুসলমান আল্লাহ কেউ আসবে নিজের যেন শক্তি আছে পয়সা আছে এই জিনিসে গরিবের উপরে এই জিনিস আমরা সমাজও বেশি চলে এই জিনিস আমরা সমাজও বেশি চলে কিনা তো চলেন না নি হ্যাঁ এই জিনিস বেশি চলে ডাইনে আমি ওলাও মানুষ আছে যারা মানুষের উপরে নিজের শক্তি দিয়ে জুলুম করতে করতে এগারে এগুলো গরিবের ঘুরে চাইতে আর কি দুনিয়ার থেকে নিয়ে মিঠাই দিতা ওরে বা তুমি মিঠি যাইবা এই গরিব মিঠিত না কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গরিবরে পছন্দ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইয়া থাকলো বাদা আল ইসলাম গরিবাও সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরবাই ইসলাম ধর্ম গরিবের থেকে বিস্তার লাভ করছে এবং গরিবী হালত থেকে মক্কা মদিনার মধ্যে শেষ হইব নবীজি যে সময় মেহরাজ গেছেন সেই সময় বেশি অংশে গরিব মানুষ জন্নতর মধ্যে দেখছেন ভাই মুসলমান আর ইসলাম ধর্মরে যদি রাখিয়ে থাকেন যে গরিব মানুষের রাখছেন আমরা ধনী মানুষের কয় বেটা আমরা বোন মা বোন হল পর্দায় রাখছি কইন কিন্তু গরিবর পয়সা নাই ঈদের সময় গিয়া বাজারে যে খাবার লইতে পারেন না ঘরের মধ্যে তাকে গেরিয়ালা আইলেন কিন্তু ধনীর ফুরি ফুয়া ফুরিন ধনীর ফুয়ায় ফুরিয়ে একদম বেপর্দা হইয়া গিয়া বাজারে গিয়ে খাফর লো বেলসার মুখ বানাইয়া গিয়া লো হামসায়ার ইমামে যদি মাতইতে তার ইমামতিও শেষ এইসব জিনিস থেকে মুসলমান সমাজ বাঁচিয়া থাকো কাল কিয়ামতের দিন এইসব জিনিস তোমার লাগিন গুনার পাহাড় হইয়া উবাইব ভাই মুসলমান আমি আর নাম্বা করিয়েন না বাক্কা মাতিছি আপনারা কেউ যদি মন খারাপ পায় তো ক্ষমার দৃষ্টিতে দেখবা আল্লাহ প্রত্যেকে আমরা প্রত্যেকে হক রাস্তার উপরে তৌফিক দেখবা হক রাস্তার উপরে চলবার তৌফিক দেখবা সারা আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন